নমস্কার, আমি বিশ্বনাথ, ফাউন্ডার ওন পণ্ডিত বৈদিক জ্ঞান অ্যাস্ট্রো একাডেমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা বেশিরভাগ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা কম বেশি সকলেই কিন্তু হয় পৌরোহিত্য পেশার সঙ্গে যুক্ত অথবা কিন্তু অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত। কিন্তু আপনারা পৌরোহিত্য করুন অথবা অ্যাস্ট্রোলজি করুন, প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কেটিং করা কিন্তু খুবই প্রয়োজন, অথবা আপনাদের প্রফেশনকে আরও ডেভেলপ করা কিন্তু খুবই প্রয়োজন। যদি আপনি আপনার প্রফেশনকে ডেভেলপ করতে না পারেন বা স্কেল আপ করতে না পারেন বা প্রফেশনটাকে ব্র্যান্ডিং করতে না পারেন, বা আজকে ধরুন 2024 সালে দাঁড়িয়ে আপনি যখন আপনার প্রফেশন স্টার্ট করছেন, 2026 সালে আপনার প্রফেশনটা যদি সেই সেম পজিশনে থাকে, সেই সেম জায়গায় থাকে বা একই জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনার প্রফেশনের কিন্তু কোনো ভ্যালু নেই। কারণ আপনি পারছেন না আপনার প্রফেশনটাকে আরো গ্রো করতে, আপনি পারছেন না আপনার প্রফেশনকে স্কেল আপ করতে, আপনি পারছেন না আপনার প্রফেশনের টার্নওভার বৃদ্ধি করতে, আপনি পারছেন না আপনার যে প্রফেশন রয়েছে এই প্রফেশনে যজমানের সংখ্যা বৃদ্ধি করতে অথবা ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করতে। সুতরাং কয়েকটা টিপস দেব আজকে, ফলে এই ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণ দেখুন। ফার্স্ট স্টেপ যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথমত হচ্ছে আপনার যে প্রফেশন থাকতে পারে, আপনার পৌরোহিত্য প্রফেশন আছে অথবা অ্যাস্ট্রোলজি প্রফেশন আছে, আপনি অ্যাস্ট্রোলজিতে যুক্ত আছেন অথবা পৌরোহিত্যতে যুক্ত আছেন। সুতরাং আপনি যেই প্রফেশনে যুক্ত আছেন সেই প্রফেশনে কিন্তু আপনাকে খুব ভালোভাবে কিন্তু দক্ষ হতে হবে। যদি আপনি আপনার এই প্রফেশনে যদি দক্ষ না হতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই প্রফেশনে কিন্তু খুব বড় একটা জায়গায় আপনি কখনোই যেতে পারবেন না এবং এই প্রফেশনটাকে নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন না। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ওই প্রফেশনে কিন্তু দক্ষ হতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ওই প্রফেশনটাকে স্কেল আপ করার জন্য, ওই প্রফেশনটাকে ব্র্যান্ডিং করার জন্য, এই প্রফেশনটাকে মার্কেটিং করার জন্য কিন্তু আপনার মধ্যে এমন মাইন্ড হতে হবে, এমন ভাবনা চিন্তা কিন্তু আপনার মধ্যে আসতে হবে। যদি আপনি নাই ভাবতে পারেন যে আপনি আপনার প্রফেশনকে বাড়াতে পারেন, আরো গ্রো করতে পারেন, তাহলে কিন্তু আপনি না ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু এটা ভাবতেই হবে। তিন নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যে কোনো রকম প্রফেশনে আপনার কিন্তু মার্কেটিং কিন্তু খুব প্রয়োজন। আপনি মার্কেটিং কিন্তু প্রত্যেকটা প্রফেশনে কিন্তু প্রয়োজন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মার্কেটিং যেটা আপনারা করছেন সঠিক জায়গায় আপনারা ইনভেস্ট করছেন তো, অথবা সঠিক জায়গায় আপনারা মার্কেটিং করছেন তো। এমন অনেক ফেসবুকে আমরা দেখে থাকি, ইউটিউবে আমরা দেখে থাকি, হোয়াটসঅ্যাপে আমরা দেখে থাকি যে একজন অ্যাস্ট্রোলজি গ্রুপেই মার্কেটিং করছে, একজন অ্যাস্ট্রোলজির যে ফেসবুক গ্রুপ ওখানেই কিন্তু মার্কেটিং করছে। কেন? ওই যে অ্যাস্ট্রোলজি যে গ্রুপ রয়েছে, ওই অ্যাস্ট্রোলজি গ্রুপে তো ওনার মতো অ্যাস্ট্রোলজার আরো 1000 জন আছে। সুতরাং আপনার কিন্তু টার্গেট অডিয়েন্স কিন্তু অ্যাস্ট্রোলজার নয়, আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে সাধারণ মানুষ। সুতরাং আপনি যখন কোনো প্রমোশন করবেন, আপনি যখন আপনার প্রফেশনের মার্কেটিং করবেন, তখন আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজির কথা ভাবলে হবে না। আপনি যদি পৌরোহিত্য করেন, আপনি কিন্তু পুরোহিতের কথা ভাবলে হবে না, আপনাকে কিন্তু যজমানের কথা ভাবতে হবে। আপনি যদি অ্যাস্ট্রোলজার হন, তাহলে আপনাকে ক্লায়েন্টের কথা ভাবতে হবে, আপনাকে দেখতে হবে আপনার ক্লায়েন্ট কোথায় আছে, আপনাকে দেখতে হবে আপনার যজমান কোথায় আছে। তো ওই সমস্ত জায়গায় আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। সুতরাং আপনারা অনেকেই হয়তো মার্কেটিং করেন, অনেকে সুন্দর ব্যানার বানাচ্ছেন, অনেকে অনেক কিছুই করছেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কাজের শেষে কিন্তু জিরো। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে মার্কেটিং করছেন, আপনি যে সুন্দর ব্যানার দিচ্ছেন, পোস্ট করছেন বা কোনো কিছু, সেগুলো আদৌ সঠিক জায়গায় দিচ্ছেন কিনা, সঠিক কাজে এগুলো ব্যবহার হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 4 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে লিড। আপনার কাছে ধরুন একটা লিড এলো, ওই লিডটাকে কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। আপনি যদি ওই লিডটাকে যদি ফলো আপ করতে না পারেন, বা আপনি যদি ওই লিডটাকে ফলো আপ না করেন, বা ওই ক্লায়েন্টকে যদি ফলো আপ না করেন, তাহলে কিন্তু আপনার কাছে কোনো ক্লায়েন্ট কিন্তু আপনি পাবেন না। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে যেচে আসবে না। ক্লায়েন্ট ধরুন একটা ক্লায়েন্ট আপনার কাছে এলো, মানে ধরুন আপনি মার্কেটিং করলেন, আপনার কাছে
2000 ক্লায়েন্ট এলো বা 2000 ক্লায়েন্টের আপনি ডিটেলস পেলেন বা লিড পেলেন, ওই 2000 ক্লায়েন্টের লিড কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। যদি আপনি এই 2000 ক্লায়েন্টের লিড যদি আপনি ফলো আপ না করেন, তাহলে কিন্তু আপনার মার্কেটিং করে কোনো লাভ হবে না, আলটিমেটলি রেজাল্ট জিরো। সুতরাং ফলো আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনের ক্ষেত্রে। সমস্ত কিছু করলেন, আপনি মার্কেটিং করলেন, ফলো আপ করলেন, এবার ওনাদেরকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট বানাবো। যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন ওনারা পেইড ক্লায়েন্ট বানাবেন, যারা পৌরোহিত্য করেন ওনারা পেইড জজমান বানাবেন। তো যে যেরকম প্রফেশনের মধ্যে আছেন ওই জায়গায় কিন্তু আপনারা কনভার্ট করবেন এবং আপনারা স্পেশাল কিছু ফিচার্স দেবেন, যেটার মাধ্যমে আপনাদের ক্লায়েন্ট, আপনাদের জজমান যাতে বেনিফিট হয় এবং আপনাদের কাছে যাতে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং আপনাকে ছেড়ে যাতে যেতে না পারে কোথাও, আপনার প্রতি যাতে লয়াল হয়ে যায়, এমন কিছু যদি আপনি আপনার প্রফেশনের জন্য ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার প্রফেশন আরও অনেকটা দূর এগোবে এবং প্রফেশন খুব সহজে কিন্তু স্কেল আপ করতে পারবেন এবং প্রফেশনটাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই সমস্ত কিছু এখানে মাত্র 3টে থেকে 4টে পয়েন্ট বলা হলো, কিন্তু এই সমস্ত বিষয়ের ওপর আমাদের কিন্তু খুব শীঘ্রই প্রফেশন ডেভেলপমেন্টের ওপর 2 দিনের একটা কিন্তু ওয়ার্কশপ আমরা আরম্ভ করতে চলেছি। যে সকল সদস্যরা ভাবছেন যে হ্যাঁ আমি আমার প্রফেশনকে আরও ডেভেলপ করতে চাই, আমি আমার পৌরোহিত্য প্রফেশনকে আরও বাড়াতে চাই, আমি আমার অ্যাস্ট্রোলজি প্রফেশনটাকে আরও বাড়াতে চাইছি, বা বাস্তু বা সংখ্যাতত্ত্ব বা পালমিস্ট্রি বা তন্ত্র, নানান প্রফেশন রয়েছে, এই প্রফেশনগুলোকে আমি আরও বাড়াতে চাইছি, তাহলে নিচে যেই নাম্বার রয়েছে এই নাম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করুন এবং আমাদের প্রফেশন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ 2 দিনের ওয়ার্কশপ রয়েছে, এই ওয়ার্কশপে জয়েন করুন। আমাদের এই 2 দিনের এই ক্লাসটি হবে 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর 2024 শনিবার এবং রবিবার ঠিক রাত্রি 8টা থেকে আমাদের এই ক্লাসটি কিন্তু আরম্ভ হতে চলেছে। সুতরাং বেশি দেরি না করে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আমার প্রফেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি, তাহলে বেশি দেরি না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।